আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুরু করব আমরা 3 নম্বর অঙ্ক। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? সলিউশন 147। 3 দ্বারা যদি আমরা 147 কে ভাগ করি তাহলে আমার আসে 49। এখন 49 কে আমি 7 দ্বারা ভাগ দেই তাহলে 7 7 49। তো 147 কে আমি যদি ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাই 3 গুণ 7 গুণ 7। তো এখানে আমি দেখলাম 3 একক থাকে আর 7 জোড়া হয়ে যায়, তাহলে একটা সংখ্যা পেয়েছি আমরা, শুধুমাত্র বিজোড় সংখ্যা 3। তো এখানে লিখছে এখানে উৎপাদক 3 জোড়াবিহীন, অর্থাৎ 3 একা পেয়েছি, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব 147কে 3 দ্বারা গুণ করলে এটি পূর্ণবর্গ হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। 3-এর খ নম্বর অঙ্ক 384। 2 দ্বারা যদি আমি 384কে ভাগ করি তাহলে আমার আসে 192। আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমার আসে 96। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার আসে 48। যেহেতু লাস্টের সবসময় জোড় সংখ্যা থাকে তাই 2 দিয়ে আবার যাবে। 2 দিয়ে 48কে ভাগ করলে আমার 24। আবার 2 দিয়ে যদি 24কে ভাগ করি আসে 12। 2 দিয়ে যদি 12কে ভাগ করি আসে 6। আবার 2 দিয়ে ভাগ করলাম 6কে হয় আমার 3। তো 384 কোড আমি লিখতে পারি, এখানে আমি 2 পেয়েছি 1 2 3 4 5 6 7টা, তো আমি 7টা 2 গুণ করেছি এবং এখানে একটা 3 আছে। তো আমি এখন জোড়ায় লিখি, এখানে 1 জোড়া 2 নিলাম, 2 জোড়া 3 জোড়া। তো এখানে আমার থেকে যায় 2 এবং 3, তো 2 আর 3 আমার জোড়াবিহীন। এখানে উৎপাদক 2 এবং 3 জোড়াবিহীন। যদি 2 ও 3 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং 2 গুণ 3 বা 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো আমার 6। 3-এর গ নম্বর অঙ্ক 1470। যেহেতু লাস্টে 0 জোড় সংখ্যাটা, তো 2 দ্বারা ভাগ করলে আমার আসে 735। আবার 3 দিয়ে করলাম আসে 245। আবার 5 দিয়ে করলাম এবার আসে 49। 7 দিয়ে করলাম 7 7 49। অতএব 1470 ইকুয়াল আমি লিখতে পারি 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। এখানে তাই লিখেছি। এবার আমি দেখলাম 2 জোড়াবিহীন, 3 জোড়াবিহীন, 5 জোড়াবিহীন, আর বাকি 7 দুইটা একটা জোড়া হয়েছে। তো আমি লিখতে পারি এখানে উৎপাদক 2, 3, 5 জোড়াবিহীন। যদি 2, 3 ও 5 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং 2 গুণ 3 গুণ 5 বা 3 5 15, 15 দুগুণে 30, 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 30। এটি আমার অ্যান্সার। 3-এর ঘ নম্বর অঙ্ক 23805। তো আমি 3 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমার আসে 7935। আবার 3 দিয়ে ভাগ করলাম আসে 2645। আবার 5 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে ভাগ করলে আমার আসে 529। এবার 23 দিয়ে ভাগ করলাম 529কে, আসে আমার 29। অতএব 23805 ইকুয়াল টু আমি লিখতে পারি 1 2, 2টা 3, 5 একটি এবং 23 দুটি। এখানে তাই লিখেছি। এবার আমি 3 3 জোড়াই করলাম, 5 বিজোড় থাকলো, আর 23 এখানে আছে আমার 23, এখানে 23 23 জোড়াই করলাম। এখানে উৎপাদক 5 জোড়াবিহীন। যদি 5 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 5।